প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই প্যান্ডেলের গেট এবং এই প্যান্ডেলের সমস্ত লাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন হয়েছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার আরংঘাটায় 2025-এর মেন আকর্ষণ ছিল ব্লেডের প্রতিমা, আর সেই প্রতিমারই প্যান্ডেলের থিম ছিল এক টুকরো রাজস্থান। আরংঘাটার বড় মাঠে ইয়ংস্টার ক্লাবে এবারের প্যান্ডেলের থিম ছিল এক টুকরো রাজস্থান, আর সেই প্যান্ডেলেরই প্রতিমা ছিল 1 লক্ষ ব্লেডের তৈরি কালী প্রতিমা। ইয়ংস্টারের প্যান্ডেল কালী পুজোর 2 দিন আগে থেকেই দেখা শুরু হয়ে গেছিল। আর মেন ব্যাপার যেটা, এখন 12:30 বাজে আর আরংঘাটা বড় মাঠের অবস্থা দেখো, মনে হচ্ছে এখন সন্ধেবেলা। আর ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল দেখতে প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর মানুষ আসছে এই ব্লেডের প্রতিমা দেখতে। আরংঘাটার বড় মাঠে একই জায়গায় তৈরি হয়েছে 4টে বড় বড় প্যান্ডেল, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর এই 4টে প্যান্ডেলই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি এই প্যান্ডেলগুলো অবশ্যই দেখে নিও। সবগুলো প্যান্ডেলই ভালো হয়েছিল। তার ভেতরে একটা আকর্ষণীয় ব্যাপার ছিল 1 লক্ষ ব্লেডের প্রতিমা। আর এই প্যান্ডেলের লাইন দেখো, তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু ওই ব্লেডের সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের লাইন। ইয়ংস্টার থেকে এই প্যান্ডেলের লাইন চলে গেছে নিহারিকা পর্যন্ত, রাত 12:30 থেকে এখন 1টা বাজে। তার মানে তোমরা বুঝতে পারছো সন্ধেবেলায় কত ভিড় হয়েছিল। আর এই এত ভিড় কন্ট্রোল করতে না পেরে প্রশাসনের তরফ থেকে এই প্যান্ডেল দেখা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। 2 থেকে 3 ঘন্টা মতো এই প্যান্ডেল বন্ধ ছিল, লাইটিংও অফ ছিল। তারপরে আবার খুলে দেওয়া হয় এই প্যান্ডেল দেখা। এবারে 2025-এর মেন আকর্ষণ ছিল আরংঘাটার ব্লেডের প্রতিমা। আর সবাই কিন্তু সেই প্রতিমা দেখতেই এত ভিড়, মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এখন তো 12:30 বাজে, তাতেও কিন্তু এতটা ভিড়। সন্ধেবেলা তাহলে কতটা ভিড় হয়েছিল তোমরা ভাবো। আর সব বড় বড় প্যান্ডেলেরই একটা ভিআইপি গেট থাকে, সেই ভিআইপি গেটে ঢুকতে গেলে তোমাদেরকে লাগবে ভিআইপি পাস, যেটা আমার কাছে ছিল। আমাকে কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হয়নি, এই ভিআইপি গেট দিয়েই আমরা পুরো প্যান্ডেলটা দেখলাম এবং কি তোমাদের সাথেও শেয়ার করব। এবারের আরংঘাটার মেন যে নাম্বার 1 যে প্যান্ডেলটা হয়েছিল, সবার নজর কেড়েছিল যে প্যান্ডেলটা, ইয়ংস্টার ক্লাবের এক টুকরো রাজস্থান, সাথে 1 লক্ষেরও বেশি ব্লেড দিয়ে তৈরি সেই কালী প্রতিমা। এর আগেও আমি আরংঘাটার 2025-এর কালী পুজোর প্যান্ডেল নিয়ে অনেক ভিডিও করেছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। আরংঘাটায় 2025-এ কোথায় কি কি প্যান্ডেল হয়েছে, কোন ক্লাবের কি থিম, সবটাই কিন্তু আমার ভিডিওর মধ্যে রয়েছে। এবং কি ইয়ংস্টার ক্লাবের এই 1 লক্ষের যে প্রতিমা, সেই প্রতিমারও কিন্তু আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে 2টো দেওয়া আছে। তোমরা যারা দেখোনি তার জন্য আমি আবার এই ভিডিওটা দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছিল, তোমাদের কেমন লাগবে জানি না, সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। এখানকার প্যান্ডেলের যা লাইটিং ছিল, যা মানে কি বলবো, মনে হচ্ছিল সত্যি রাজস্থানে পৌঁছে গেছি। আর সবার হাতেই দেখো একটা করে রয়েছে ফোন, এই সুন্দর মুহূর্ত সবাই কিন্তু ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছে। আর উপরের কাজগুলো দেখো, রাজস্থানের যে কাজ হয় সেই কাজগুলোই কিন্তু এখানে করা রয়েছে। আর এবার তোমাদের সাথে শেয়ার করব সেই 1 লক্ষেরও বেশি তৈরি ব্লেডের প্রতিমা। ব্লেডের প্রতিমা শুনতেই সবাই হয়তো অবাক হবে, কিন্তু সেটাও কিন্তু সম্ভব হয়েছে। আর এখানে দেখো, এখানে কিন্তু 1 সেকেন্ডও এরা দাঁড়াতে দিচ্ছে না, কারণ বাইরে প্রচুর মানুষের লাইন রয়েছে, লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষ এই প্রতিমা দেখবে বলে, এই প্যান্ডেল দেখবে বলে। তার জন্য কোনো রকমে একটু করে দেখে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। কেমন লাগলো প্যান্ডেলটা জানাতে একদমই ভুলবে না। আর এখানে তো 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না। তোমাদের সাথে হয়তো ভালো মতো প্রতিমাটাও শেয়ার করতে পারলাম না। যারা ভালোভাবে দেখতে চাও, এর আগে যে ভিডিওগুলো আমার দেওয়া আছে
সেগুলো একটু দেখে নিতে পারো। এই ভাইটা আমাকে কন্টিনিউ বলছিল যে সামনে এগিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, কারণ প্রচুর ভিড় বাইরে রয়েছে। ওদেরও তো কিছু করার নেই, অনেক দূর দূর থেকে আসছে এই প্যান্ডেল দেখতে, তাদেরকেও তো একটু দেখার সুযোগ করে দিতে হবে আমাদেরকে, না? তো কি করব, বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম জানি না। আর লাইন দিয়ে প্যান্ডেল দেখার মতো ক্ষমতা তো আমার একদমই ছিল না। এই পাসটা আমার কাছে রয়েছে বলেই আমি প্যান্ডেলটা দেখতে পারলাম। আর এর আগেও আমি অনেকবার দেখেছি, দেখে মন ভরেনি, তাও আর একবার দেখে নিলাম আমি। আর এই দেখো বড় মাঠে তো মেলা বসেছে। তোমরা যারা যারা বড় মাঠে এসেছো তারা তো জানো এখানে খুব বড় মেলা বসে এই কালী পুজো উপলক্ষে। আর শুধু মেলা না, এই একই মাঠে হয় 4টে বড় বড় প্যান্ডেল। আড়ংঘাটায় যেটা বিশেষ ব্যাপার রয়েছে, এখানে আসলে তোমাদেরকে একদমই বেশি হাঁটতে হবে না। ছোট মাঠে রয়েছে 2টো বড় বড় প্যান্ডেল, বড় মাঠে রয়েছে 4টে বড় বড় প্যান্ডেল। আর এই সমস্ত প্যান্ডেলই রয়েছে 3 থেকে 4 মিনিটের দূরত্বে স্টেশন থেকে। তার মানে তোমরা বুঝতেই পারছো, স্টেশন থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের দূরত্বে এই প্যান্ডেলগুলো। আজকে এখানেই থাকলো আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।